আজকে আমরা মুখে মুখে কীভাবে দশক সংখ্যার অঙ্কের বর্গ নির্ণয় করতে হয় সেটা শর্টকাট ট্রিক্সের মাধ্যমে শিখে নেব। আমরা সবাই জানি যে দশক সংখ্যা পড়ছে 10 থেকে 99 পর্যন্ত। তো এই দশক সংখ্যার অঙ্কের ক্ষেত্রে আমরা 5 এবং 0 এই দুটি সংখ্যার আমরা শর্টকাট ট্রিক্স আগে দেখে নিই। এই 10 থেকে যে 99 সংখ্যা আমরা জানি দশক সংখ্যা পড়ছে, এই দশক সংখ্যার ক্ষেত্রে আমরা যেখানে 5 পাবো, অর্থাৎ 10 থেকে শুরু করে 99 পর্যন্ত যেখানে 5 পাবো তার বর্গ নির্ণয়। দেখো আমরা 15, এই 15 সংখ্যাটির বর্গ কিভাবে নির্ণয় করব। নিয়ম হচ্ছে, শর্টকাট ট্রিক্সের নিয়ম হচ্ছে 5-এর বর্গ 5 5 25 করে দাও। এর পরের সংখ্যা দিয়ে, অর্থাৎ এখানে এটা একক সংখ্যা এবং এটা দশক সংখ্যা। এই দশক সংখ্যার পরে যে দশক সংখ্যার ক্ষেত্রে 1 আছে, 1-এর পরের সংখ্যা হচ্ছে 2, এটা গুণ করো, 2 1 কে 2, এই 2টি এখানে বসিয়ে দাও। আমার 25-এর বর্গ, 15 বর্গ বেরিয়ে গেল। 15 বর্গ কত হয়ে গেল? 225। 25-এর বর্গ 5 5 25, 2-এর পর সংখ্যা, অর্থাৎ 2-এর পর সংখ্যা 3, 3 2 6, 6টি এখানে বসিয়ে দাও। 25-এর বর্গ বেরিয়ে গেল 625। 35-এর বর্গ, 5-এর বর্গ করে দাও, 5 5 25, 3-এর পরের সংখ্যা হচ্ছে 4, 3 4 12, 12 সংখ্যাটা এখানে বসিয়ে দাও, বেরিয়ে গেল আমার উত্তর 1225। 35-এর বর্গ 1225। 45, এই সংখ্যাটির বর্গ, 5-এর বর্গ হলো, এটা একক সংখ্যা, এটি দশক সংখ্যা। একক সংখ্যার 5 5, 5-এর বর্গ করে দাও, 5 5 25, 4-এর পর সংখ্যা হচ্ছে 5, 4 5 20, 20 সংখ্যাটি এখানে বসিয়ে দাও, আমার বর্গ বেরিয়ে গেল 2025। 35-এর বর্গ। 55, 55 এই সংখ্যাটির বর্গ, 5 5 25, 5-এর পরের সংখ্যা 6, 5 6 30, 30 সংখ্যাটি বসিয়ে দাও, অ্যান্সার বেরিয়ে গেল 65। সংখ্যাটির বর্গ, 5-এর বর্গ করে দাও, 5 5 25, 6-এর পরের সংখ্যা 7, 6 7 42, অ্যান্সার বেরিয়ে গেল 75। এই সংখ্যাটির বর্গ, 5-এর বর্গ করে দাও, 5 5 25, দশক সংখ্যাটি অর্থাৎ 7, 7-এর পরের সংখ্যা 8, 7 8 56, আমার বেরিয়ে গেল 5625। 75 বর্গ। 85 বর্গ, 5-এর বর্গ 5 5 25, 8-এর পরের সংখ্যা 9, 8 9 72, বর্গ হয়ে গেল 95। এই সংখ্যাটির বর্গ, এটা একক সংখ্যা 5, দশক সংখ্যা 9, একক সংখ্যাটির বর্গ 5 5 25 করে দাও, এই দশক সংখ্যাটির ক্ষেত্রে 9, 9-এর পর সংখ্যা 10, 9 10 90, গুণ করে দাও পর সংখ্যাটা দিয়ে, অ্যান্সার বেরিয়ে গেল। এবার আমরা দেখব এই 0 সংখ্যা, যদি দশক সংখ্যা 10 থেকে 99 পর্যন্ত যদি একক সংখ্যার ক্ষেত্রে 0 থাকে তার বর্গ। ধরো 10, এই সংখ্যাটির বর্গ, এখানে 1টি 0 থাকলে পারে 2টি 0 দিয়ে দাও, এবং এই 1 সংখ্যাটির বর্গ করে দাও, 1 সংখ্যাটির বর্গ 1 1 1, আমার 10-এর বর্গ হয়ে গেল 100। 20, দেখো শেষে 0 রয়েছে, বর্গ, 1টি 0 থাকার জন্য 2টি 0 নিয়ে নাও, 2-এর বর্গ করে দাও, 2 2 4, অ্যান্সার বেরিয়ে গেল 20 বর্গ 400।
30 বর্গ, একটি জিরো দুটি জিরো নিয়ে নাও, 3 3 9, অ্যান্সার বেরিয়ে গেল 30 বর্গ 900। 40 বর্গ, একটি জিরো দুটি জিরো নাও, 4 বর্গ 4 4 16, অ্যান্সার বেরিয়ে গেল। এবার দেখো 0 কিংবা 5 যদি না থাকে সেক্ষেত্রে কি করা যাবে? দেখো 14 এই সংখ্যাটির বর্গ, এটা একক, এটি দশক। একক সংখ্যাটির বর্গ করো, 4 আছে একক সংখ্যা, 4 4 16 লিখো। একের বর্গ 1 1 1 লিখো। এর পরের স্টেপ হবে এই সংখ্যা কটা, অর্থাৎ 1 4 এবং বাইরের যে বর্গের 2, এই সংখ্যাগুলিকে নাও 1 × 4 × 2, এই সংখ্যাগুলির গুণ করো, 4 2 8, 8 × 8। এবার এই সংখ্যার ক্ষেত্রে এখানে এই সংখ্যাটিকে মনে করো নেই, এই ধাপটি, এবং এই গুণফলটি অর্থাৎ 1 × 4 × 2, 4 2 8, 8 × 8, 8 বসিয়ে দাও, এবার যোগ করে নাও, 6 করতে 6, 8 × 9 1, অ্যান্সার বেরিয়ে গেল 14 বর্গ 196। 24 বর্গ, 4 4 16, 2 2 4, মনে করো এই সংখ্যাটি নেই, এ করে গুণ করে নাও, 2 × 4 × 2, 4 2 8, 8 2 16, 16 সংখ্যাটা বসিয়ে দাও, যোগ করে নাও, 6 7 5, 24 বর্গ 576। 32 সংখ্যাটির বর্গ, এটির বর্গ করো, 2 2 4, 3 3 9, কিন্তু এক্ষেত্রে খেয়াল রাখবে যখন আমার দশক সংখ্যার করার জন্য এখানে আমার একটা জিরো নিতে হবে, জোড়ায় নিতে হবে, এটা একটু খেয়াল রাখবে। এর পরের ধাপ, এটিকে মনে করো নেই, এই সংখ্যাগুলি গুণ করে দাও, 2 2 4, 3 4 12, এখানে 12 বসিয়ে দাও, যোগ করে নাও, 4 2 10, 32 বর্গ 1024। 31 1 1 1, 1 বর্গ করো, 0 একটা নিয়ে নাও, যেহেতু জোড়ায় নিতে হবে আমার এই সংখ্যাটিকে, 3 বর্গ করো, 3 3 9, প্রথম সংখ্যাটিকে মনে করো নেই, প্রথম সংখ্যাটি, এবার গুণ করে দাও, 3 1 3, 3 2 6, 6 বসিয়ে দাও, 1 6 9, 961। এরকমভাবে তোমরা যে কোনো সংখ্যার দশক সংখ্যার অঙ্কের বর্গ নির্ণয় করতে পারবে। তাহলে এক্ষেত্রে আমরা স্কোয়ার নাম্বারের শর্টকাট ট্রিক্সটা এটাই ছিল দশক সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে।